ইরানে বড় হামলা করেছে আমাদের নেতা কাকুর দেশ এবং আমেরিকা। সুইডেন থেকে দেখছেন এক ভাই। ওকে, প্রিয় দর্শক, যে খবরটি আসছে সেটি হলো হঠাৎ করে আমেরিকা এবং ইসরায়েল ইরানের কয়েকটি টার্গেটে আক্রমণ করেছে। এর মধ্যে বলা হয়েছে তারা বন্দর আব্বাসের কয়েকটি অঞ্চলে ব্যাপক অ্যাটাক করেছে এবং হরমুজ প্রণালীতে ইরানের বেশ কিছু ছোট কিস্তি বলবো না, নৌকা বলবো না, জাহাজ বলবো, জাহাজ তো নয়, ছোট কিস্তিতে হামলা করেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে বেশ কজন আইআরজিসির সদস্য শাহাদাত বরণ করেছে এবং সিভিলিয়ানরাও প্রাণ হারিয়েছে। কয়েকটি সূত্র বলছে যে এর সঙ্গে সঙ্গে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে আমেরিকার অনেকগুলো আক্রমণকে ব্যর্থ করেছে এবং ইরান পাল্টা আক্রমণে আমেরিকার স্টিলথ ড্রোনকে ধ্বংস করে দিয়েছে। আল জাজিরার কয়েকটি খবরে বলছে যে ইরান শক্ত প্রতিরোধ গড়েছে, আবার আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিত আক্রমণ করেছে। পাশাপাশি কি বলবো, আল জাজিরার যিনি সাংবাদিক আলী হাসিম, তার টুইট অ্যাকাউন্টে তিনি বলেছেন যে ইরান বুঝে ওঠার আগে এই আক্রমণ না, ইরান পুরো বিষয়টিকে নজরদারি করেছে এবং ইরান আমেরিকা ইসরায়েলকে পাল্টা জবাবও দিয়েছে এবং আমেরিকা হয়তোবা সেই সংখ্যাটি বলছে না, আমেরিকারও বেশ ক্ষতি হয়েছে। আবার সেনকম, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনকম বলছে যারা পুরো যুদ্ধ কন্ট্রোল করছে, যুদ্ধবিরতি মানে বসে থাকা নয়, যুদ্ধবিরতি মানে হলো তাদের দায়িত্বশীল পর্যায়ে আক্রমণ সম্ভব। অর্থাৎ তারা বোঝাবার চেষ্টা করছে যে তারা যে আক্রমণটি করছে এটি যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি, এটি সীমিত আকারে আক্রমণ করা হয়েছে। দর্শক, এবার বিষয়গুলো আমি একটু খুলে বলি আপনাদের। আমি আপনাদেরকে সকালের লাইভে বলেছিলাম যে ইরান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থতায় প্রবেশ করেছে বেশ কিছু মুসলিম দেশ। এর মধ্যে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, কাতার, কুয়েত, মিশর, জর্দান এবং বাহরাইন সহ আরো দেশ, আরব আমিরাতও আছে। ট্রাম্প তাদেরকে নিয়ে এই মধ্যস্থতার কাজটি করেছিলেন এবং ইরান ছুটে গেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং স্পিকার সহ আরো কয়েকজন, অর্থাৎ ইরানের সর্বোচ্চ ডেলিগেটরা। সেখানে 12 বিলিয়ন মার্কিন ডলার, যেটা কাতারে ফ্রিজ করে রাখা হয়েছিল আমেরিকার নির্দেশে, সেই টাকার বিষয়ে আলোচনা করতে এবং আমেরিকার সাথে বেশ কিছু বিষয় যেগুলো এখনো কনফার্ম আলোচনার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনি, সেই ব্যাপারে আলোচনা করার জন্য। তো এরই মধ্যে মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি তার বড় পোস্টে পুরো বিষয়গুলো বলছেন যে ইরানের সাথে তাদের চূড়ান্তভাবে যুদ্ধবিরতি এবং এই যে যুদ্ধ খেলা, এটা পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। তো এই বিষয়টি তিনি পজিটিভলি পোস্ট করেছেন এবং মুসলিম দেশগুলোকে বলেছেন যে ইরানের সাথে আমাদের এই আলোচনাটি সফলতার দিকে যাচ্ছে এবং যুদ্ধ বন্ধ হবে। তবে যে মুসলিম দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি তাদেরকে স্বীকৃতি দিতে হবে। এখানে মূল প্রশ্নটা তৈরি হয়েছে, নতুবা ইরানে হঠাৎ করে আক্রমণের কথা নয়। কিরকম বিষয়টি? আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করছে প্রথমে ইরানের সাগরে থাকা, অর্থাৎ হরমুজে থাকা তাদের বেশ কিছু নৌকোতে। আমেরিকা অভিযোগ করছে যে এখানে তারা মাইন পুঁতছিল এবং সেই মাইন পুঁতা জাহাজকে টার্গেট করেছে। আর ইরান বলছে যে এগুলো তাদের সামরিক কিস্তি ছিল যেগুলো হরমুজের নিরাপত্তার কাজ করছিল, কোনো মাইন পুঁতছিল না। অর্থাৎ আমেরিকা মিথ্যে অভিযোগ তুলে এই হামলাটি করেছে ইসরায়েলের পরামর্শে। পাশাপাশি বন্দর আব্বাসের কয়েকটি অঞ্চলে ব্যাপক যুদ্ধবিমান এবং ড্রোনের মাধ্যমে হিট করেছে আমেরিকা, সেখানেও মোটামুটি ক্ষতি হয়েছে। তবে আমেরিকার সেনকম বলছে এটি সীমিত আকারে হামলা, বড় হামলা নয়, কারণ যে টার্গেটগুলোতে হিট করেছে বন্দর আব্বাসের আশপাশে, এগুলো ছিল ইরানের কি বলবো যে মিসাইল লঞ্চিং সেন্টার। এটাকে তারা বলছে যে এখান থেকে ইরান তার মিসাইল বা ড্রোন লঞ্চ করে থাকে এবং সেই টার্গেটে আমেরিকা হিট করেছে। তবে ইরান বলছে এখানে তাদের খুব বড় রকম ক্ষতি হয়নি এবং আমেরিকাকে পাল্টা তারাও অ্যাটাক করে, অর্থাৎ ইরান বলছে যে আমরা নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করে আমেরিকা এবং ইসরায়েলের বা আমাদের শত্রুদের আক্রমণকে মোকাবেলা করেছি। মানে টোটাল আক্রমণ হয়তো মোকাবেলা করতে পারেনি, বাট তারা দাবি করছে যে তারা বড় বড় আক্রমণগুলোকে মোকাবেলা করেছে। এবং বলা হচ্ছে যে 6 সপ্তাহ পর এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ ইরানে আমেরিকা যে হামলাটি করেছে সেখানে তাদের ড্রোন লঞ্চিং এবং
মাইন পোতা যে জাহাজ, এগুলোকে মূলত আমেরিকা টার্গেট করেছে। প্রশ্ন হলো, যখন যুদ্ধবিরতি চলছে তখন এই কাজটি কি করে করলো তারা? তার মানে যুদ্ধবিরতির মধ্যে আজ সকালে আমি লাইভে যে খবরটি দিয়েছিলাম যে আমেরিকা বারবারই প্রতারণা করতে পারে বা করছে, এটা ইরান দাবি করছে, এবং আজকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আমেরিকা আবার তার চেহারা দেখালো। অর্থাৎ তৃতীয়বার আলোচনা চলাকালীন সময় ইরানে আবারও আমেরিকা হামলা করেছে, এবং এটি প্রমাণ করে আমেরিকা শান্তিপূর্ণ সমাধান চায় না। কে বলছে? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। তারা বলছে যে আমরা এটার শক্ত জবাব দেব, অর্থাৎ যে কোনো সময় আমরা ইরানের পক্ষ থেকে আমেরিকার উপর পাল্টা আঘাতের খবর পেতে যাচ্ছি, এটা কনফার্ম। এবং ইরান বলছে যে আমরা আমাদের উপর যারা আক্রমণ করেছে তাদেরকে ছেড়ে দেব না। আর আমেরিকার মার্ক রুবিও বলছেন, তিনি আজকে দিল্লির সফরে আছেন, তিনি বলছেন ইরানকে হরমুজ ত্যাগ করতেই হবে। অথচ ট্রাম্প ইরানকে বলেছে যে তোমরা টোল নিও না, বাট অন্য কিছু নামে নিয়ে আমার ফেস সেভিং দাও। এখন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলছে ইরানকে হরমুজ ছাড়তে হবে, এবং যদি না ছাড়ে এরকম হামলা তারা আরো করবে। বিষয়টি আসলে কি? আবার ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা ইরানের ইউরেনিয়াম ছাড়ব না, আমাদেরকে যে কোনো ভাবে এই ইউরেনিয়াম ইরানকে দিতেই হবে। অথচ আগের পোস্টে বলছে কি, আগের খবরে কি বলছে ট্রাম্প? আমেরিকা না হোক অন্য কোনো দেশের হাতে দিলেও চলবে, সেটা চীন হলেও চলবে। এই পরিস্থিতিতে এখন দু দেশের মধ্যে এই পরিস্থিতি আবার যুদ্ধের দিকে যাচ্ছে, এটা বলা যাচ্ছে। পাশাপাশি ইরান যে বলছে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউজ করেছে নতুন ধরনের, এতে করে আমেরিকার বেশ কয়েকটি ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে ইরান। দর্শক, এখন আসি আমরা একটু ইন্টারনাল কিছু খবরে। আসলে কি হয়েছে? যখন ডোনাল্ড ট্রাম্প মুসলিম রাষ্ট্রগুলোকে বলেছিল, সৌদি আরব, কাতার, কুয়েত সহ বাকি দেশগুলোকে বলেছিল তোমরা ইসরায়েলকে স্বীকৃতি দাও, আব্রাহাম অ্যাকর্ড অনুযায়ী তোমরা ইসরায়েলকে স্বীকৃতি দাও। সৌদি আরব কাল রাতে জানিয়ে দিয়েছে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। সৌদি আরব যখন জানিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাকি দেশগুলো একই সিদ্ধান্ত গ্রহণের কথা আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে তারা কোনোভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। এই খবরে চেতে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে যে আমেরিকা ইরানে এই হামলাটি করার পেছনে মূল কারণ এটি হতে পারে যে বাকি মুসলিম দেশগুলো কেন ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। কারণ বিবি হচ্ছেন তো, আমাদের গ্রাম অঞ্চলে বিবি বলা হয় স্ত্রীকে বা দাদিকে। বিবি ফাতেমা, আমার ফুফুদেরকে দেখতাম ডাকতো বিবি ফাতেমা। তিনি মারা গেছেন আমার ফুফু, যদিও, তার জন্য দোয়া করবেন। তো বিবি হলো নেতানিয়াহুর ডাক নাম। মিস্টার ট্রাম্প তিনি বিবিকে কথা দিয়েছিলেন আরবের কাছ থেকে স্বীকৃতি এনে দেবেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আরবের কাছ থেকে স্বীকৃতি এনে দেওয়ার জন্য ট্রাম্প এত ব্যস্ত কেন? কেন ট্রাম্প ইসরায়েলের শর্ত মেনে আরবকে চাপ দিচ্ছে বা আরবকে শিক্ষা দেবার জন্য ইরানে হামলা করছে? বিষয়টা কি আসলে? ট্রাম্প তৃতীয় দফা আলোচনা চলাকালীন এবং নিজে যখন বলছেন যে এই আলোচনার মাধ্যমে একটি সমাধানের পথ আমরা খুঁজে পেয়েছি, তখন তিনি আক্রমণটা করে আবারও পৃথিবীকে, মধ্যপ্রাচ্যকে, মিডল ইস্টকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন বা নিয়ে গেলেন। এখন ইরান যখন আবার মার্কিন জাহাজকে বা ইসরায়েলকে টার্গেট করে হিট করবে, তখন কি করবে? পাশাপাশি আমেরিকা যে হামলা করলো ইরানে, কোন দেশের কোন ঘাঁটি ব্যবহার করেছে এটা এখন ফ্ল্যাশ করেনি ইরান। বলা হচ্ছে এই টার্গেটগুলোতে ইরান আক্রমণ করতে পারে, কারণ ইরান কথা দিয়েছে যেই দেশ আমার শত্রুকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে সেই দেশ আক্রান্ত হবে। এখন আমরা দেখতে চাই কোন দেশ স্বীকৃতি সুযোগটি তৈরি করে দিল কারা আক্রান্ত হয়। পাশাপাশি IRGC যে 4 জন বা আরো বেশি সদস্য নিহত হয়েছে, এটার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান বলছে শত্রুরা আলোচনার চলাকালীন সময় পেছন থেকে আক্রমণ করেছে, যদিও আমরা সেই আক্রমণ ব্যর্থ করে দিয়েছি, কিন্তু আমাদের যেইটুকু ক্ষতি হয়েছে বা যারা জীবন দিয়েছে সেই রক্তের বদলা আমরা নিতে যাচ্ছি। এখন আমেরিকা কি করবে এটি আমরা আজ বিকেল বা সন্ধ্যার পরের আপডেট আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।